ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের গণিতের একটা সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত বিভিন্ন পাবলিক পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, বিসিএস কিংবা বিভিন্ন চাকুরিতে নিয়োগ পরীক্ষায় এ ধরনের কিছু অঙ্ক দেখতে পাই, যা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অতি সহজে এবং অতি দ্রুত সেই অঙ্কগুলো করা যায়। তাহলে আসুন দেখি। দেখুন, এখানে একটি অঙ্ক যাতে বলা আছে একটি শ্রেণীতে ৬০ জন ছাত্র আছে, তাদের মধ্যে ২০ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ১০ জন উভয় খেলা খেলে। কতজন কিছুই খেলে না? আবার আরেকটি অঙ্ক দেখুন। দেখুন, কোনো পরীক্ষার্থীর ৭০% গণিতে এবং ৮০% বাংলায় পাশ করেছে এবং উভয় বিষয়ে পাশ করেছে ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে? আমরা সচরাচর এ ধরনের অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় দেখতে পাই। এগুলো করার খুবই সহজ নিয়ম রয়েছে, যা আমি এখন আপনাদের দেখাবো। এই অঙ্কগুলো করার জন্য মোটামুটি এই দুটো সূত্র মুখস্থ না করে শুধু বুঝে নিলেই চলবে। সূত্রগুলো দেখি। ১ নম্বর সূত্র, উভয় খেলা খেলে সমান খেলে যোগ কিছুই খেলে না মাইনাস মোট সংখ্যা। ২ নম্বর সূত্র হলো উভয় বিষয়ে ফেল সমান পাস যোগ উভয় বিষয়ে পাস মাইনাস মোট। তাহলে আমরা প্রথম অঙ্কটা দেখি। এখানে বলা আছে একটি শ্রেণীতে ৬০ জন ছাত্র আছে, তাদের মধ্যে ২০ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ১০ জন উভয় খেলা খেলে। কতজন কিছুই খেলে না? এ ধরনের অঙ্ক দেখলে আমরা প্রথমে এরকম একটা চিত্র আঁকব। এর বাম দিকে আমরা দিব ফুটবল খেলে কতজন? ২০ জন। ক্রিকেট খেলে কতজন? ১৪ জন। এবং উভয় খেলা খেলে কতজন? ১০ জন। তাহলে কতজন কিছুই খেলে না, এটা আমরা কিভাবে বের করব? সূত্রটা আমাদের হলো কিছুই খেলে না, অর্থাৎ খেলে যোগ উভয় খেলা খেলে মাইনাস মোট। তাহলে কিছুই খেলে না হবে খেলে, অর্থাৎ ফুটবল খেলে ২০ জন, ক্রিকেট খেলে ১৪ জন, উভয় খেলা খেলে ১০ জন মাইনাস ৬০ অর্থাৎ এই টোটাল, অর্থাৎ মোট ৬০ জন। তাহলে কিছুই খেলে না কতজন? এগুলো যোগ করে ৬০ থেকে বিয়োগ দিলে যা হয় সেটা হলো ১৬ জন, অর্থাৎ এই ১৬ জন কিছুই খেলে না। আবার এরকমই আরেকটি অঙ্ক আমরা দেখি। একটি শ্রেণীতে ৬০ জন ছাত্র আছে, তাদের মধ্যে ২০ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ১০ জন কিছুই খেলে না। কতজন উভয় খেলা খেলে? আগের অঙ্কটায় ছিল ১০ জন উভয় খেলা খেলে কতজন কিছুই খেলে না, আর এবার ১০ জন কিছুই খেলে না কতজন উভয় খেলা খেলে। তাহলে আমরা সেই আগের মতোই বাম দিকে আমরা লিখব ফুটবল খেলে ২০ জন, ক্রিকেট খেলে ১৪ জন, কিছুই খেলে না ১০ জন। এই যে কিছুই খেলে না ১০ জন। তাহলে কতজন উভয় খেলা খেলে? উভয় খেলা খেলে সমান খেলে যোগ কিছুই খেলে না মাইনাস মোট অর্থাৎ মোট ছাত্র সংখ্যা। তাহলে উভয় খেলা খেলে সমান ২০, অর্থাৎ ফুটবল খেলে ২০ জন, ক্রিকেট খেলে ১৪ জন, কিছুই খেলা খেলে না ১০ জন। এগুলো
সবগুলো যোগ করে 60 থেকে বিয়োগ দিলে আসে 16 জন, অর্থাৎ এই 16 জন কিছুই খেলা খেলে না। আমি আশা করছি আপনারা অতি সহজেই বুঝতে পেরেছেন অঙ্কগুলো কত সহজ। এবার দেখা যাক পার্সেন্টেজের অঙ্কটা। এখানে লক্ষ্য করুন, বলা হয়েছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 70% গণিতে এবং 80% বাংলায় পাশ করেছে এবং উভয় বিষয়ে পাশ করেছে 60%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে? তাহলে আমরা বাম পাশে লিখলাম গণিতে পাস, গণিতে পাস 70%, ডান পাশে লিখলাম বাংলায় পাস 80%, আর এই মাঝখানটাতে আমরা লিখব উভয় বিষয়ে পাস। এই উভয় বিষয়ে পাসটা হলো যে গণিতের ভিতরেও পাস, বাংলার ভিতরেও পাস। তাহলে শুধু গণিতে পাস কতজন? অর্থাৎ 70 মাইনাস 60, এই 60 সমান 10%, অর্থাৎ শুধু গণিতে পাস করে 10%। তদ্রূপভাবে বাংলায়ও শুধু বাংলায় পাস করে 80 মাইনাস 60 সমান 20%। তাহলে সূত্র অনুযায়ী উভয় বিষয়ে ফেল করে কতজন? পাস যোগ উভয় বিষয়ে পাস মাইনাস মোট, অর্থাৎ উভয় বিষয়ে ফেল সমান 10, অর্থাৎ শুধু গণিতের 10, শুধু বাংলায় 20 এবং উভয় বিষয়ে 60। তাহলে এগুলো যোগ করলে কত হয়? 10, 20, 30 যোগ 60 অর্থাৎ 90। 90 থেকে 100 বিয়োগ দিলে সমান 10%, অর্থাৎ উভয় বিষয়ে ফেল করে 10%। আমরা আরেকটি অঙ্ক দেখব, দেখি। এখানে একটু লক্ষ্য করবেন, দেখুন এখানে বলা হয়েছে কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। উভয় বিষয়ে কত পার্সেন্ট ছাত্র পাশ করেছে? তাহলে ইংরেজিতে পাশ করে 70%, বাংলায় পাশ করে 80%, উভয় বিষয়ে ফেল করে 10%। এখন এখানে লক্ষ্য করুন, এখানে হলো উভয় বিষয়ে ফেল, আর এখানে ছিল হলো পাস, বাংলায়ও পাস। তাহলে আমাদের বের করতে হবে ফেল, অর্থাৎ ইংরেজিতে ফেল করে 30%, বাংলায় ফেল করে 20%, আর উভয় বিষয়ে ফেল করে 10%, অর্থাৎ এই 10% ফেলটা এই ইংরেজির ভিতরেও আছে, এই 10% ফেলটা বাংলার ভিতরেও আছে। তাহলে শুধু ইংরেজিতে ফেল করে 30 মাইনাস 10 সমান 20%, আর শুধু বাংলায় ফেল করে 20 মাইনাস 10 সমান 10%। তাহলে আমাদের সূত্র অনুযায়ী উভয় বিষয়ে পাস সমান ফেল যোগ উভয় বিষয়ে ফেল মাইনাস মোট, অর্থাৎ উভয় বিষয়ে পাস 20, অর্থাৎ শুধু ইংরেজিতে ফেল 20, শুধু বাংলায় ফেল 10, উভয় বিষয়ে ফেল 10, যোগ করলে হয় কত? 20, 10 30 যোগ 10 40 মাইনাস 100, অর্থাৎ 60%, অর্থাৎ উভয় বিষয়ে পাস করে 60%। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন।